একজন মুসলিম যদি তার বিবেককে জিজ্ঞেস করে আমি একজন হিন্দুকে আঘাত করবো কিনা, বিবেক গর্জে উঠে বলবো নো এন্ড নেভার। একজন হিন্দু যদি তার বিবেককে জিজ্ঞেস করে আমি একজন মুসলিমকে আঘাত করবো কিনা, তার বিবেক গর্জে উঠে বলবে নো এন্ড নেভার। অপরাধী কখনো ধার্মিক হতে পারে না। তাহলে আপনি যদি বলেন যে অপরাধীকে যদি বলেন হিন্দু বা মুসলিম, তাহলে আপনি স্বর্গ নরক জান্নাত জাহান্নামের কথা কেন বলেন? এশিয়ানদের চরিত্র হলো ভালোবাসা, সহমর্মিতা এবং আতিথেয়তার সম্পর্ক। কুলাঙ্গাররা এই সম্পর্ককে কি করে কলুষিত করে এবং আমাদের সাধারণ মানুষকে তারা বিপদগামী করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, কে কি কথা বললো এটা কোনো বড় কথা নয়। আমাদের একটা গাইডলাইন আছে, সর্বশক্তিমান স্রষ্টা এই গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। প্রতি মুহূর্তে আমরা এটা ক্যারি করি, এটা হচ্ছে আমাদের বিবেক। একজন মুসলিম যদি তার বিবেককে জিজ্ঞেস করে আমি একজন হিন্দুকে আঘাত করবো কিনা, বিবেক গর্জে উঠে বলবো নো এন্ড নেভার। একজন হিন্দু যদি তার বিবেককে জিজ্ঞেস করে আমি একজন মুসলিমকে আঘাত করবো কিনা, তার বিবেক গর্জে উঠে বলবে নো এন্ড নেভার। এই বিবেককে আমরা সবাই ক্যারি করি। আমরা যে যা করি আমরা যেন আমাদের বিবেককে জিজ্ঞাসা করি, আমাদের বিবেক আমাদেরকে সত্যিকারের জবাব দেবে। এবং এই বিবেকটাই হচ্ছে আল্লাহর বই, আল্লাহর গাইডলাইন, আল্লাহর কিতাব। কারণ এই সবগুলো বিবেকের মধ্যে আছে। আর মন শয়তানের প্রতিনিধিত্ব করে, মন শয়তানের প্রতিনিধিত্ব করে। মন আমাদেরকে খারাপ কাজ করতে বলে, বিবেক ভালো কাজ করতে বলে। মন এবং বিবেকের লড়াইতে যেন আমাদের বিবেক জয়যুক্ত হয়, এটা আমরা প্রত্যাশা করি। এবং আজকের এই যে আমরা কম সময় এটা আয়োজন করেছি, আপনারা সবাই চলে এসেছেন। অসাধারণ বর্ণাঢ্য অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনারা। প্রত্যেকের আপনাদের অসাধারণ ক্যারিয়ার আছে নিজ নিজ জায়গায় এবং সবাই খুবই চমৎকার সাধারণ কথা বলেছেন। আমরা যেন মনে করি এই কথাগুলোই যেন হয় রংপুরবাসীর কথা, এই কথাগুলোই যেন হয় বাংলাদেশের মানুষের মনের কথা এবং বাংলাদেশ রাষ্ট্র যেন নিরাপদ হয়। আর যেটা ভাই বলেছেন ওখানে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এটার ভিডিও ফুটেজ আছে, এটা প্রাথমিকভাবে এটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এখানে যে সবাই হিন্দু তা না, এখানে অন্য ধর্মের লোকজনও আছে। ভাই ভদ্রতার সাথে বলছেন। এই কথাগুলোই কিন্তু আমাদের ছাত্র সমন্বয়ক বন্ধুরা বলেছেন যে সত্যিকার অর্থে আমরা মনে করি এটা হিন্দু সম্প্রদায়ের কাজ না, এটা কিছু বিপদগামী মানুষের কাজ। ব্যাপারটা মিলে গেছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রশাসন, খুবই পার্টিকুলারলি পুলিশের এটা কাজ যে একদম অপরাধীদেরকে খুঁজে বের করা, অপরাধীদেরকে আইনের আওতায় আনা। অপরাধীদেরকে আইনের আওতায় আনলে বাকি অপরাধীরা একটা মেসেজ পেয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে সম্প্রদায়ের হোক, যে ধর্মের আমি বলবো না, অপরাধী কখনো ধার্মিক হতে পারে না। তাহলে আপনি যদি বলেন যে অপরাধীকে যদি বলেন হিন্দু বা মুসলিম, তাহলে আপনি স্বর্গ নরক জান্নাত জাহান্নামের কথা কেন বলেন? আপনি যদি বলেন যে অপরাধী মুসলিম, এটা হবে না। কারণ অপরাধীর জন্য জান্নাত বা জাহান্নাম, তার জন্য জান্নাত নাই। এবং আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে অপরাধীর হিন্দুর জন্য কোনো স্বর্গ নাই। কাজে যে অপরাধী সে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা সম্প্রদায়ের মানুষ, সে অপরাধী, সে হচ্ছে পাপিষ্ঠ, তার জন্য শাস্তি ভোগ করতে হবে পৃথিবীতে এবং তার মৃত্যুর পরে। কাজে অপরাধীর কোনো ধর্ম নাই। অপরাধী যেই হোক তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনাদের সম্মিলিত সহযোগিতা লাগবে। আর সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আমি একটা বিষয় বলি, আমি নিজে একাডেমিক্যালি সাংবাদিকতা পড়ছি। বাংলাদেশের অনেক বরেণ্য সাংবাদিক আমাকে খুব স্নেহ করেন, এটা আমি খুব উপভোগ করি। অনেকে বলতেছে যে সাংবাদিকতার দুই একটা শিরোনাম মানুষ মিসলিডেড হয়ে যাচ্ছে। আমি এটা বুঝি যে সংবাদপত্রগুলো শিরোনাম করে এটা এখানে একটা চমৎকারিত্ব থাকতে হয় যাতে মানুষ সংবাদটা পাঠ করতে বাধ্য হয়। কিন্তু এখন যেটা হচ্ছে, অনেকে বলে যে শিরোনাম একটা, ভেতরে গিয়ে দেখি আমরা আরেকটা। তো সাধারণ মানুষের হচ্ছে এটা মনস্তত্ত্ব। তো সাংবাদিক ভাইদেরকে বলবো যে এটা কিন্তু আপনাদের, আমার রিকোয়েস্ট যে এই জায়গায় সাধারণ মানুষের মনস্তত্ত্ব যেটা, এটাও মানুষকে মিসলিড করতেছে। বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর বাকিটা পড়ে না, শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ। তো এটাও আরেকটা জায়গা। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি, সম্মানিত ছাত্র সমন্বয়কগণ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সবাই আমরা যেন মানুষকে সচেতন করি যে আপনারা হেডলাইন পড়ে বিভ্রান্ত হবেন না, ভেতরে প্রবেশ করবেন, ভেতরে আসল সংবাদটা আছে। রংপুর জেলা পুলিশ যেটা, এটা আমরা খুবই কমিটেড, আমরা একটা কমিটমেন্ট নিয়ে এখানে এসেছি এখানে কাজ করার জন্য। সর্বশক্তিমান আল্লাহ আমার সাক্ষী, আমার মনের মধ্যে অসংখ্য ধরনের খারাপ চিন্তা থাকতে পারে, কিন্তু আমার মনের মধ্যে যদি কোনো সাম্প্রদায়িকতা থাকে তাহলে আল্লাহ যেন আমার বিচার করেন, আল্লাহ যেন আমার বিচার করেন। এটা আমি আল্লাহকে বলছি যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে হবে। যে সাম্প্রদায়িকতার মধ্যে থাকে সে মানুষ হতে পারে না।
আমরা সবাই যেন স্রষ্টার বিধান মেনে চলি এবং সবাই যেন আমাদের রাষ্ট্রের আইন মেনে চলি। আমাদের রাষ্ট্র সার্বিক একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা মনে করি একটা সাধারণ পরিকাঠামো এই রাষ্ট্র গ্রহণ করবে এবং এই রাষ্ট্রের মধ্যে প্রথমেই আমরা ইউরোপিয়ান কল্যাণ রাষ্ট্র করতে পারবো না, বাট আমরা সবাই মনে করি পশ্চিমের মতো একটা ওয়েলফেয়ার স্টেট এখানে তৈরি হবে, যে স্টেটে আমরা সবাই মানুষ হিসাবে বসবাস করার যোগ্যতা অর্জন করব। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সান্নিধ্য আমাদেরকে আনন্দ দিয়েছে, আমাদেরকে ধন্য করেছে। আমরা কৃতজ্ঞতার সাথে আপনাদের মূল্যবান বক্তব্যকে গ্রহণ করলাম, আমরা নোট নিয়েছি এবং আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ।